দেখতে যেমনটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়। এই পেপার পিঠাটাগুলো খুবই মজাদার আর খুবই সিম্পল ইনগ্রেডিয়েন্টসে এটি তৈরি করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এই পিঠাটি কিভাবে তৈরি করা হয়। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপের মতো চাল ভিজাতে দিয়েছিলাম আগে থেকে 2 ঘন্টা আগে। আপনারা চাইলে পুরো রাতও ভিজায় রাখতে পারেন। এরপর এটিকে ধুয়ে জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি। খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিব, যেভাবে আমরা বেসিক্যালি হাত ঝাড়া পিঠা বা অনেকে বলে এই ঝালি পিঠা, এই ধরনের পিঠা তৈরি করতে যেভাবে আমরা চাউলগুলোকে ব্লেন্ড করে নিই ঠিক সেভাবে দেখতে পাচ্ছেন। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, ব্যাস। এরপর এখানে আমি পোর তৈরি করার জন্য একটি পাতিলের মধ্যে দিয়ে দিলাম মিঠা, দিয়ে দিয়েছি আর অল্প কিছু পানি দিয়ে এটিকে মেল্ট করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব নারকেল দিয়ে পুরটা তৈরি করে যখন পিঠার সাথে খাওয়া হয় খুবই মজা হয়। আপনারা চাইলে এটির পরিবর্তে অন্য কিছুও দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ হয়, তবে এভাবে খেলে খুবই মজা। এরপর এটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, ভালোভাবে জাল করে পানিগুলো আরেকটু টানিয়ে নিব। দেখুন কত সহজ আর খুবই ইজিভাবে যখন তখন আপনারা বানিয়ে খেতে নিয়ে পারবেন। পোরগুলো তৈরি করার পর একপাশে রেখে দিব সেট হওয়ার জন্য। এরপর একটা পাতলা সুতির কাপড় দিয়ে আমরা যে ব্যাটারটা তৈরি করেছি ব্যাটারের মধ্যে দিয়ে এভাবে নাস্তা পেপার পিঠাটা তৈরি করে নিব। দেখুন আর কত সহজভাবে এটা তৈরি করা যায়, এটা বলা বাহুল্য। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। আমার হাজব্যান্ড কিন্তু এই পিঠাটাকে ভীষণ পছন্দ করত। তিনি যখন দেশে ছিল আমি ওনাকে অনেকবারই বানিয়ে খাওয়াইছিলাম, আর এই পিঠাটার কিন্তু ভীষণ তারিফও করেছিল। আচ্ছা যাই হোক, দেখুন পিঠাটা কিভাবে তৈরি করছি। এভাবে পিঠাটা তৈরি করা হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি এটা কিভাবে তৈরি করবেন। এই পিঠাটা অনেকে এই ব্যাটারগুলো দিয়ে আপনি চাইলে আবার পরবর্তীতে খোলাজা পিঠাও তৈরি করতে পারবেন। আমি কি করি, সবসময় যেটা করি বাসায় অল্প করে এভাবে পেপার পিঠাটা তৈরি করে নিই মিঠা বা নারকেলের গুড় দিয়ে। এরপর পরবর্তীতে আমি আবার অল্প কিছু ব্যাটার রেখে দিই ফ্রিজে। পরবর্তীতে আমি আবারও হাত ঝাড়া পিঠা, যেটা আমাদের চিটংয়ে বলে হাত ঝাড়া পিঠা, তারপরে হচ্ছে খোলাজা পিঠা তৈরি করা যায়। ব্যাস এভাবে পিঠাটা তৈরি করা হয়ে গেছে। দেখুন কত সহজভাবে আর কত ডিজাইনভাবে এই পিঠাটা তৈরি করা যায়। এভাবে একে একে আমার পিঠা প্রায় সবগুলো তৈরি করা হয়ে গেছে। আর আমি অল্প কিছু ব্যাটার রেখে দিয়েছি, পরবর্তীতে আমি হাত ঝাড়া পিঠা বা অন্য কোনো পিঠা তৈরি করে খাবো। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা নরম, মুখে দিলেই একদম অনেক স্বাদ আর মিলিয়ে যাবে। আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি কতটা সফট আর কতটা মোলায়েম হয়েছে। ভীষণ মজাদার এই পিঠাটা, অবশ্যই আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আর ট্রাই করার পর অবশ্যই ফিডব্যাক জানাতে ভুলবেন না কেমন হয়েছে। বাই দ্য ওয়ে, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।